কৃষি নির্ভর রাজশাহী অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। দীর্ঘ সময় ধরে তারা ঋণ প্রাপ্তি সহজ করার দাবি জানিয়ে আসছেন। তবে এবারের প্রস্তাবিত বাজেটেও কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই খাতে কোনো সংস্কার প্রস্তাব না থাকায় খানিকটা হতাশ এই অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা তরুণদেরকে বলে যে আপনার চাকরির পিছনে না ধরে উদ্যোক্তা তৈরি হতে। উদ্যোক্তা কিভাবে তৈরি হবে? তরুণদের জন্য তারা তো কোনো বাজেটই রাখেনি। এর জন্য আমরা খুবই হতাশ হয়েছি। যদি সরকারিভাবে তাদেরকে উপকার করা হতো বা সরকারিভাবে তাদেরকে যদি কোনো আর্থিক যে সাপোর্টটা সেটা যদি তারা পেত, তাহলে এটা দেশের জন্য অনেক উপকার এবং তরুণরা আগালেই বাংলাদেশ এগোবে। যখনই বাজেট হবে, বাজেটের একটা অংশ তরুণ উদ্যোক্তাদের জন্য থাকা দরকার আছে। তাদের মতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, যা এই বাজেটে অনুপস্থিত। যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো জিনিসগুলোতে সরকারের সুনজর প্রয়োজন বলে আমি মনে করছি। মার্কেটে যখন আমরা সেল করছি তখন আমরা প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছি না, কিন্তু যারা কিনছে তাদেরকে একটা বিশাল অঙ্কের দাম দিতে হচ্ছে। সরকার যেটা নির্ধারণ করতেছে বা পাশ করতেছে এটা সহনীয় পর্যায়ে নয়, এটা অস্বাভাবিক। বিশ্লেষকদের মতে কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশের মাধ্যমে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এই বাজেটে সেরকম কোনো সুযোগ রাখা হয়নি। এখানে আমাদের আইটি একটা সেন্টার ছিল, সেখানে একটা বিনিয়োগ করে এটাকে আরও বেশি কার্যকর করা যেত আর কি, একটা উদ্যোগ নেওয়া যেত, সেই বিষয়টি আসেনি। শিল্পের স্থায়ীকরণের দিকে নজর দিয়ে সরকার যদি বাজেটটা প্রণয়ন করত, তাহলে আমাদের এই এলাকার অর্থনীতির একদিকে যেমন উন্নয়ন ঘটত, অন্যদিকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হতো। এই অঞ্চলের ভবিষ্যৎ রক্ষায় সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দও নেই বাজেটে। সে কারণে জলবায়ু খাত থেকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জন্য বাড়তি বরাদ্দ চান বিশ্লেষকরা। পদ্মা নদীকে এটাকে চ্যানেল করে এখানে পানির নাব্যতা বৃদ্ধি করে সারা বছর যেন পানি পদ এবং সেই পানিটা চ্যানেল করে আমরা যদি আমাদের কৃষি জমিতে কাজে লাগাতে পারি, এটা পরিবেশের জন্যও ভালো। পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারণে আমাদের বারিন্দা এলাকার অনেক জমিতে বড় চাষ করা সম্ভব হয় নাই। কাজেই এই জলবায়ু পরিবর্তনটা সামনে রেখে ওই এলাকায় কি করে কৃষিকাজ আবার ফিরিয়ে আনা যায়, সেই জন্য স্পেশাল বরাদ্দ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দাবি হতে পারে। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয়ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।